বলেছেন যে মামুন ওখান থেকে বের হলে ওকে দুধ দিয়ে সোনার উপর পানি দিয়ে গোসল করিয়ে তারপরে দেখা করেছি। এদেরকে বাস দিতে 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 বাই সব বাস শেষ। কি দিলে ওরা খুশি হবে আমি নিজেই বুঝতে পারছি না। আপনারা তো বলবেন রোস্টারদের কাজই তো হচ্ছে রোস্ট করা, ভালো হোক কিংবা খারাপ হোক। আগে দেখুন ওরা কি বলে আর কি করে। যতই গোসল করো দুধ দিয়ে পাপ মোচন হবে না। পাপ মোচন হবে দুধ দিয়ে নয়, যদি গোসল করতে পারো লাইলার মুদ দিয়ে। আমি তাদেরকে বললাম লাইলার মুদ দিয়ে গোসল করতে, তারা সোনার উপর পানি দিয়ে গোসল করছে। কিরে লাইলা কি মুতে নাই? মুতবো না মুতবো না, লাইলার ভালোবাসাও শেষ, লাইলার মুতও শেষ। লাইলার কিছু মধু ছিল তাও খেয়ে নিছো। একথা আমি বলছি না গাইস, লাইলার মা বলছে, শুনুন। আমাদের তো ছোট মানুষ হয়তো ফুলের মধু খায় নাই, ফুলের মধু কেমন এটা তো আসছি না, জানে না। যখন মধুটা একটু খাওয়াইছে তখন তো মধুর মধ্যে দেখছে কি এটা মধুটা অনেক মিষ্টি, অনেক মজা, তাই মনে হয় তোমার কাছে ডুব দিছে। মামুন তো ছোট মানুষ, কোনোদিন মধু খায় নাই, চিনে নাই, জানে নাই। যখন লাইলা একটু মধু খাওয়াই দিচ্ছে তখন বুঝতে পারছে যে হ্যাঁ মধু এত মিষ্টি এত মজা। মামুনের কোনো দোষ নাই, এখন গোসল করতে পারো সোনার উপর পানি দিয়ে, অসুবিধা নাই। কিন্তু কি পাপ করছো তোরা? মামুন যখন রাতে ঘুমাতো তখন ও আমার গায়ের সাথে গা লাগায় বা ওর একটা পা আমার গায়ের উপর না দিয়ে ওর ঘুম আসতো। ও বুঝতে পারছি, পাপ তো সেখানে হয়েছে লাইলার রুমে। তো পাপ তো একা একজন করো নাই, পাপ তো দুজনই করেছো। এই পাপের শাস্তি ভোগ করতে হবে অবশ্যই, ইহকালে নয়তো পরকালে। 4টি বছর তোমরা এক বাসায় এক রুমে একসাথে থাকছো, তাও বিয়ে না করে। তোমাদের কাছ থেকে সমাজ কি শিখবে? ইসলাম ধর্মে বিয়ে না করে একজন নারী পুরুষের দিকে তাকাতে পারবে না, পুরুষ নারীর দিকে তাকাতে পারবে না। অথচ তোমরা থাকছো একই বাসায় একই রুমে একই সাথে, অথচ তোমরা মুসলমান। হয়তো তোমরা অনেক পাপ করেছো, দুধ দিয়ে গোসল করলে যদি পাপ মোচন হয়ে যেত তাহলে জাহান্নামে একজন মানুষই যেতে হতো না। কারণ মৃত্যুর আগে সব মানুষই দুধ দিয়ে গোসল করে পাপ মোচন হয়ে যেত। এই দুধ নষ্ট না করে রাস্তাঘাটে এমন শিশু দেখা যায় যাদের মা নেই বাবা নাই, এতিম। মানুষ দেখলে ভিক্ষার হাত বাড়িয়ে দেয়। এই হাতে যদি এক প্যাকেট দুধ তুলে দিত তাহলে হয়তো জীবনের গুনাহ মাফ হয়ে যেত। এই দুধ নষ্ট না করে সমাজে এমন কিছু বৃদ্ধ অসহায় লোক দেখা যায় তাদের হাতে এক গ্লাস পানি তুলে দেওয়ার মতো কেউই নেই। তাদের হাতে যদি এক প্যাকেট দুধ তুলে দিত হয়তো তাদের আশীর্বাদে তাদের দোয়ায় পাপ মোচন হয়ে যেত। যেভাবে তুমি বলছো আল্লাহ মাফ করো আল্লাহ, এভাবে তো মাফ হবে না, বরং পাপ হতে পারে। কারণ আমাদের ধর্মীয় কালচারে এটা নেই। এটা না করে আল্লাহর কাছে 2 হাত তুলে নিজের সন্তানের জন্য দোয়া চাইতা, আল্লাহ মাফ করে দিত। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। আজকের জন্য এতটুকুই থাকলো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে দিন।